আমি জানি এটা একটা স্পেশালি এবলড বাচ্চাদের স্কুল, তবুও ওদের জন্য এই ধরনের উৎসব, সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। ক্লাউড কিচেনের মেনুতে আমি ডেলি বেসিসে ব্রেকফাস্টের অর্ডার রাখি না। আষাঢ়ী একাদশী উপলক্ষে স্কুলে আছে পালকি সেলিব্রেশন। গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সকাল শুরু হলো, আর তার সঙ্গে শুরু হলো আরও একটা নতুন গল্প। আজকে যেই দিনের গল্পটা তোমাদের শোনাবো সেই দিনটা হলো 25শে জুলাই। এটা একটা শনিবারের গল্প। আমার জীবনটা তো প্রায় রোজই একই ছন্দে চলে, সকাল থেকে রাত একই দায়িত্ব, একই ব্যস্ততা। তবে প্রতিটা দিনের গল্প আলাদা হয়, কারণ প্রতিটা দিন নতুন কিছু না কিছু শেখায়। আজ রিশানের স্কুলে ছুটি। সাধারণত ছুটির দিনে একটু ধীরে সুস্থে সকালটা কাটানোর সুযোগ থাকে রিশানের কাছে, কিন্তু আজ সেটা আর হবে না। ছুটি থাকা সত্ত্বেও রিশানকে আজ স্কুলে যেতে হবে। ওদের স্কুলে আজকে একটা সেলিব্রেশন আছে, পালকি সেলিব্রেশন, সেটার জন্যই ওকে যেতে হবে, আর ওর সঙ্গে যাবে সোমদেবও। তোমরা যারা আমার ব্লগ ডেলি বেসিসে দেখো, তোমরা হয়তো জানো, আমি আগে হয়তো শেয়ার করেছি, আমি আমার ক্লাউড কিচেনে ডেলি বেসিসে ব্রেকফাস্টের মেনু পোস্ট করি না, শুধুমাত্র লাঞ্চ আর ডিনারের অর্ডারই নিয়ে থাকি। তবে কাস্টমাররা নিজে থেকে কখনো যদি ব্রেকফাস্টের কিছু অর্ডার দেয় বা যদি কোনো রিকোয়েস্ট থাকে, সেইগুলো আমি ফুলফিল করে দিই। সেরকমই একটা দিন আজকে অনেক দিন পর একটা ব্রেকফাস্টের অর্ডার এসছে। অর্ডারে আছে লুচি, রুটি আর আলুর দম। এখানে আমি নিরামিষ আলুর দম করেছি, ছোট আলু দিয়ে করেছি। নিরামিষ আলুর দম মানে আদা, টমেটো আর অল্প একটু ভাজা মশলা ওপরে দিয়ে দিই, এই হচ্ছে রেসিপি। ব্রেকফাস্টের অর্ডার থাকলে কিন্তু প্ল্যানিংটা একটু বেশি করতে হয়, অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ লাঞ্চের অর্ডার ম্যানেজ করার পাশাপাশি কোন সময়ে ব্রেকফাস্ট বানানো শুরু করলে টাইম মতো পৌঁছবে সেটাকে মাথায় রাখতে হয়। আর একটা বড় চ্যালেঞ্জ হলো সকালের দিকে ডেলিভারি পার্টনার পাওয়াটা একটু মুশকিল হয়, অনেক ক্যান্সেলেশন হয়, তার জন্য হাতে একটু বেশি সময় রাখতে হয়। যাই হোক, ব্রেকফাস্টের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, টাইম মতো পাঠাতেও পেরেছি। এখন আমরা দুজনে মিলে যাচ্ছি মাছের দোকানে। দুজনে মিলে বলতে মাছটা আমিই কিনবো, সোমদেব আমাকে ড্রপ করতে যাচ্ছে। কালকে রাত্রির থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তবে মাছের দোকানে না গেলেই নয়। যেই মাছের অর্ডার আছে সেই মাছটা আমার কাছে নেই, কিনবো একটা কাতলা মাছ। এখানে দেখেছি মহারাষ্ট্রের মানুষেরা পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেয়ে থাকে, হয়তো সেই জন্যেই শনিবার হওয়া সত্ত্বেও মাছের দোকানে কিন্তু অনেকটাই ভিড় কম। আজকে শনিবার বলে খুব ভালো মাছও পেয়েছি, কাতলা মাছটাও ঠিকঠাক সাইজের পেয়েছি। একটা 3 কিলোর কাতলা নিয়েছি, কেনাও হয়ে গেছে, এখানে কাটতে দিয়ে দিয়েছি। এখানে দেখো ইলিশ মাছও কিন্তু অনেক এসছে, 2 রকমের ইলিশ আছে। একটা ছোট ইলিশ, তার দাম আলাদা, 950 টাকা কিলো, আর বড়গুলো 1250 টাকা করে কিলো। বাড়িতে এসে ঝটপট রিশানকে পেট ভরিয়ে খাইয়ে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট মানে তো রিশানের মেনু সেমই থাকে, ওটস আর দই, সেটা খাওয়া হয়ে গেছে, এখন রেডিও হয়ে গেছে। এখানে পড়েছে একটা লাল পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা আমি কলকাতা থেকে এনেছি, আর জিন্স পরেছে নিচে, কারণ ও পায়জামা পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। আর সোমদেবও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি আর একটা জিন্স পরেছে। এখন ওরা যাচ্ছে স্কুলেতে। কি রেনকোট পরবে না? হ্যাঁ, তুমি লিফটটা টেপো, আমি করছি। ওরা চলে গেছে স্কুলে, বেশ অনেকক্ষণই হয়েছে। আমার কিচেনে যা যা অর্ডার ছিল সেগুলো কমপ্লিটও হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ঘরের রান্না করছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ খাই আমরা, তবে পেঁয়াজটা খেয়ে থাকি, তাই আজকে লাঞ্চের মেনুতে আছে, একদিকে বসিয়েছি বেগুন পোড়া আর আরেকদিকে করছি উচ্ছে বেগুন ভাজা।
তার সাথে এখানে একটু বানাচ্ছি মুসুর ডাল কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে আমাদের লাঞ্চের মেনু তো খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, তাই কিচেনের সমস্ত অর্ডার কমপ্লিট করে ঘরের রান্না শুরু করলাম। প্রথমে তো উচ্ছে বেগুন ভাজা করে ফেলেছিলাম, ওটা তো কিছুই না, খুব তাড়াতাড়িও হয়ে যায়, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আরেকদিকে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, ওটা হাতে মাখবো। ডালও বানানো হয়ে গেছে, এইবারে লাস্টে ভাজবো একটু বড়া। এখানে আমাদের ডাল রেডি হয়ে গেছে, বাটিতে ঢেলেও ফেলেছি। আর এখানে বেগুন পোড়াটা মাখবার জন্যে পেঁয়াজ লঙ্কা টমেটো আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। আমার ঘরে একটা পাঁচমেশালি ডাল অনেক দিন ধরে কেনা পড়ে আছে, মানে অনেকটাই খরচা হয়ে গেছে, খানিকটা পড়ে আছে। তো আজকে হঠাৎ করে মাথায় একটা আইডিয়া এলো, এই পাঁচমেশালি ডালটা বড়া ভেজে যদি শেষ করা যায়। বড়াটা মোটামুটি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, জানি না কেমন হবে, একটা এক্সপেরিমেন্ট করছি এই ডালটা দিয়ে। এই ডালটা একটু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, মানে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন আর লঙ্কা কুচি, আর কিচ্ছু দিচ্ছি না। আর হ্যাঁ, ওপরে একটু ধনেপাতা কুচিও দিয়েছি। ধনেপাতা আমার প্রতিটা রান্নায় ব্যবহার করতে খুবই ভালো লাগে, তাই এটাতেও একটু দিয়ে দিলাম। বলতে বলতে এদিকে কিন্তু রিশান আর রিশানের বাবা চলে এসছে। আর স্কুল থেকে দেখো কি নিয়ে এসছে, এটা একটা বীণা। এটা কিন্তু একদম হ্যান্ডমেড, খুব সুন্দর বানানো হয়েছে, স্কুল থেকেই দিয়েছে এটা ওদেরকে। এই বীণার সাথে সাথে হাতে করে ওরা এনেছে সাবুদানার খিচুড়ি, এটাও স্কুল থেকেই দিয়েছে। ওরা যেহেতু খেয়ে গেছিলো, ওদের খিদে ছিল না, তাই এগুলো ওরা খায়নি, ওরা নিয়ে এসছে। আর এটা হলো আমার খাবার, কারণ সাবুদানার খিচুড়ি আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, রিশানও ভালোবাসে, সোমদেব অতটা পছন্দ করে না। আর রিশান তো এখন লাঞ্চ করবে, ওর ভাত আছে, আমি সেজন্য এই সাবুদানার খিচুড়িটা লাঞ্চে খেয়ে নেবো। সোমদেব কিছু ভিডিও তুলে এনেছে স্কুল থেকে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। আজ রিশানের স্কুলে আষাঢ়ী একাদশী উপলক্ষে পালকি উৎসবের আয়োজন করা হয়েছিল। মহারাষ্ট্রে এটা কিন্তু খুব জনপ্রিয় ধর্মীয় আর সাংস্কৃতিক উৎসব। এই আষাঢ়ী একাদশী উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, যাদের ওয়ারকারি বলা হয়, বহু দিন ধরে পায়ে হেঁটে পুনে থেকে পান্ডারপুরের ভগবান বিঠ্ঠলের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই পদযাত্রার নাম হলো ওয়ারি। পথে ভক্তরা কীর্তন করে বিঠ্ঠলের নাম সংকীর্তন করতে করতে এগিয়ে চলেন। এই যাত্রায় সন্ত জ্ঞানেশ্বর মহারাজ আর সন্ত তুকারাম মহারাজের পাদুকা পালকিতে বহন করা হয়। সমাজের নানান শ্রেণী বয়স ও পেশার মানুষ একই সঙ্গে এই যাত্রায় অংশ নেয়। সবার কিন্তু একই উদ্দেশ্য, ভগবান বিঠ্ঠলের দর্শন ও আশীর্বাদ লাভ। বাকি স্কুলে হয় কি না আমি জানি না, তবে রিশানদের স্কুলে এই পালকি উৎসব পালন করার উদ্দেশ্য কিন্তু খুবই সুন্দর। ছোটোবেলা থেকেই বাচ্চারা যেন নিজেদের সংস্কৃতি ঐতিহ্য ঠিকমতো করে চিনতে পারে, ভক্তির মূল্য যেন বুঝতে শেখে, সেটাই হলো স্কুলের কর্তৃপক্ষের উদ্দেশ্য। আমাদের পশ্চিমবঙ্গে যেমন শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাত্রা করে, আমার কাছে এই ওয়ারি প্রসেশনটা অনেকটাই সেই রকমই মনে হয়। এখানেও অসংখ্য ভক্ত ভগবান বিঠ্ঠলের নামগান করতে করতে দিনের পর দিন পায়ে হেঁটে পান্ডারপুরের উদ্দেশ্যে এগিয়ে চলে। রাজ্য আলাদা, ভাষা আলাদা, কিন্তু ভক্তির শক্তি আর বিশ্বাস সবই যেন একই রকম, তাই না? তবে সব কিছুর মধ্যে যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো রিশানের স্কুলের এই উদ্যোগ। আমি জানি এটা একটা স্পেশালি এবেলড বাচ্চাদের স্কুল, তবুও ওদের জন্য এই ধরনের উৎসব সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। আমরা তো সকলেই ভগবানের সন্তান, আমাদের মতো এই স্পেশালি এবেলড বাচ্চাদেরও জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার অধিকার আছে, এটা আমার মনে হয়।
ওরা হয়তো নিজেদের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু তাই বলে ওদের অনুভব করার ক্ষমতা বা আনন্দ পাওয়ার অধিকার কোনো অংশেই কিন্তু কম হয়ে যায় না। স্কুল যে এই সুযোগটা ওদের করে দিচ্ছে একজন মা হিসেবে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। একজন বাঙালি হয়ে মহারাষ্ট্রে থেকে এই মহারাষ্ট্রেরই এত বড় উৎসবের ব্যাপারে যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সোমদেবকে এখানে খেতে দিয়ে দিয়েছি। মেনু তো তোমাদের আগেই শেয়ার করলাম। উচ্ছে বেগুন ভাজা আছে, বড়া ভাজা, এখানে একটু রায়তা বানিয়েছি, আছে বেগুন পোড়া, আর সঙ্গে আছে ডাল। এই ফ্রিজ ম্যাগনেটগুলো রোজই চোখে পড়ে, বাট সেইভাবে দেখা কিন্তু হয় না। আজকে হঠাৎ এই ফ্রিজ ম্যাগনেটের দিকে চোখ পড়ে গেল, আর মনে হচ্ছে অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয় না, আর ফ্রিজ ম্যাগনেট কালেক্টও করা হয় না। মনটা খুব খারাপ লাগছে অনেক দিন ধরে। ভাবছি কোথাও একটু যাই, জানি না কবে সুযোগ হবে। বাইরে বৃষ্টি তো প্রচুর পড়ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, যদিও মাঝখানে অল্প একটু সময়ের জন্য থেমেছিল। আর আমি এখানে চলে এসেছি কিচেনে আবার বিকেলের যে অর্ডারগুলো আছে সেগুলো কমপ্লিট করতে। শনিবার রোববার আমি একটু তাড়াতাড়ি বিকেলের অর্ডারগুলো কমপ্লিট করি, কারণ তোমরা তো জানোই বিকেলে আমার বেড়ানো থাকে পরিবারের সাথে, তাই তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর এদিকে আমার একটা পার্সেল এসছে, আমি কিছু ভেজিটেবলস অর্ডার করেছি ভেন্ডারের থেকে, এখানে যেই ভেন্ডারগুলো আছে যারা কলকাতা থেকে সবজি নিয়ে আসে তাদের থেকে। আর দাঁড়াও তোমাদের সঙ্গেও শেয়ার করি কি কি কিনেছি। চলো এইবারে তোমাদেরকে দেখাই কি কি আনালাম ভেন্ডারের কাছ থেকে। প্রথমেই আছে এখানে একটা বড় তাল, তার সাথে আছে একটা কেওড়া ওয়াটারের বোতল, এখানে আছে একটা মোচা, সাথে আছে চাল কুমড়ো, এছাড়াও আছে কাঁকরোল, আর তার সাথে আছে আমড়া। বিকেল হয়ে গেছে, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। আজকেও যাব একটু হিঞ্জেবাড়ির দিকে। চলো তাহলে আজকের গল্পটাও এখানেই শেষ করলাম। আজকের গল্পটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে আরও একবার তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা।